কাজের থেকে আয়া দেখে বউ নয়, আরে আমার বউ গেল কই, খবর লিয়ে দেখে আরেকটার লগে ভাগ্যা গেছে গা। পুরে শালা হ্যাঁ, কত সুন্দর করে শাখা পলা সিঁদুর গয়নাগাটি পইরা কত মানুষ খাওয়া বাজি পটকা ফুটাই হার চোখে টিভি আনলা টাকগাড়ি বইরা বিয়া কইরা তোমারে বাড়িতে আনে কে লেগে সংসার করব, কিছুদিন ভালোই সংসার চলে, হঠাৎ করে শুনে বউ নাই, বউ কো গেছে গা আরেকটার লগে ভাগ্যা, এটা কোনো কত হইলো? कुछ भी এই যে বউ বাগনের সমস্যা, এটা হচ্ছে এই রাজ্যের সব থেকে বড় সমস্যা। কিছু না হয়তো বউ বাইগা গেছে গা, তো কেন ভাগে বউ, কি কারণে ভাগে, কি কি সমস্যার কারণে বউ বাইগা জায়গা, দুষ্টা আসলে কার, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তুমি যদি বিয়া করে তাও তারপরও ভিডিওটা দেখো, তুমি যদি বিয়া করছো না তারপরেও ভিডিওটা দেখো, কাজে লাগবো। তো বেশি দেরি না করে শুরু করি। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্যামিলি, ছোট্ট একটা মেয়েও আছে, এত বছর হইছে বিয়ে হইছে, এক্ষুনি সময় হইছে তোর আরেকটার লগে ফেম করণের, আরেকটার লগে ভাগ্য জনকার। হ্যাঁ, স্বামীর নাম হইছে রাজু দাস, আর যে মহিলাটা ভাগছে অসৎ মহিলাটার নাম হইছে সাথী নম দাস। আর এই যে ঘটনাটা, এটা হয় বেলোনিয়া কৃষ্ণপুর। ओ साथी रे तेरे बिना भी क्या जीना। এখন কত হইছে যে কোন তে এই মহিলাটারে লয়ে গেল বুলাইয়া ফুসলাইয়া, এই যে দেখতাছো এই ছেলেটা, এই ছেলেটা লগে গেছে, তার নাম হইছে রাহুল গুপ্তা, বুঝছো? দেখো বন্ধুরা, আর গেছে তো গেছে, ঘরের ভিতরে কিচ্ছু রাখছে না, সব লয়ে গেছে, গয়না গাটি টাকা পয়সা, 2 জোড়া জুতা আসলো ওইডিও লয়ে গেছে, ফানের ডাব্বা মাব্বা সব খালি, সব লয়ে গেছে গা। কি প্ল্যান কইরা গেছে দেখছো? ভাগ্যা যাওয়ার সবচেয়ে বড় হাত হইছে এ বেডি, হইছে মায়ার মা, বেডির নাম হইছে অনিতা নমো। বালা করে একটু দেখতে রাখো। আই রে কি বেডি রে, কি মা হইলো, মায়া সংসার ভাঙ্গে আরেকটার লগে যাইবো গা, এটা সাহায্য করছে এ বেডি। ছি। यही नहीं, अभी और सुनिए। এখন আমি তোমাদেরকে কয়ে দিই, এই দুইটার যে নই দেখবা প্রথম ফিটবা, তারপরে পুলিশ খবর দিবা, নয়তো আমাদেরকে খবর দিবা। অনকবে তারারে ফিডনের দরকার কিটা, ফিট তো হইবো, কি রে ফিট তো না, কি কামটা করছে? হ্যাঁ, যার বউ যা হে বুঝে, যার সংসার ভাঙ্গে হে বুঝে, বুঝছো কতটা কষ্ট, কত মানুষের কত কথা শুনন লাগে। আরে বেডি গেছো তো গেছো, সবকিছু লয়ে গেছো, সংসারটা এমনি ফালাই গেছো গা, কাগজে কলমে ডিভোর্সে ইডি কইরা যাইতি যাইলে ঠিক আছে না, সবকিছুর অধিকার আছে, বুঝছো? কিন্তু তুমি এমনি গেছো বা কিছু না জানে কিছু না শুনে, হ্যাঁ কেরে ওই মেয়েটার কথা চিন্তা করতেছো না? আর এই পুরুষটার লগে থাকছো এত বছর, এই পুরুষটার কথা চিন্তা করছো না? পুরুষটা কিভাবে কি করবো, মেয়েটারে কিভাবে মানুষ করবো, কিছু চিন্তা করছো নি? ঠুলটা তো কিছু আসলো নি না, গেছো গা তোরে দইরা ফাইরা টাঙ্গাইরা আসলো রোদের মধ্যে, তুই গিয়া মানুষ বুঝলো, আর মানুষ কোনো মহিলা এ কাম করলো নইলে না, এখানে কোনো ভালো শাস্তি নাই, এখানে মরে ধরে না দাও, এটি তুই করতেছে, কিছুদিন পর পর গিয়ে সেটা একটা জীবন, মানে একটা মানুষের জীবন নষ্ট করতেছে। कुछ भी कुछ भी একবার তোমরা প্র্যাকটিক্যালি চিন্তা করে দাও যে এই মেয়েটার কেন মানুষ করব, আর এখন যদি রাজু ভাই আবার বিয়ে করে, কি গ্যারান্টি আছে যে সংসারটা সুন্দরভাবে চলবো, আর এই মেয়েটাকে নতুন একজন আয়েশিরা ঠিকভাবে নিজের মার মতন দেখবো, কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই বেডি যে এটা কইরা গেল, শেষ, দুইটা জীবন নষ্ট করে গেছে, আর সংসারটা তো একবারে নষ্ট করে গেছে, ঠিক আছে? এখন কত হইছে যে এটা কার দোষ, এরকম কে লেগে ভাগ্যা যাইতেছে কিছুদিন পর পর বারবার ঠেলি ঠেলি, কে লেগে? এটা দেখে তো আমারও বিয়ার থেকে মনুরটা জায়গা না, আমি বিয়া করতাম না, চিরজীবন আমি এমনিতাম। রুল নাম্বার 1, বিয়ে একটা করি সুন্দর লাল টকটকে আর নিজে দুনিয়ার বেসুলা, বউ অন্যান্য প্রেম করবো লেখ কেন আমার থেকে। রুল নাম্বার 2, বিয়া করে সেরে বোর কোনো খেয়াল রাখি না, কোনো আদর করি না বউরে, কামো কাজে জায়গা রাত্রে আসে একটু করলে করুম, না করলে ঘুমাইতা হোম, বউ আরেকবার লগে যাইবো গা, লেখ কেন আমার থেকে। নাম্বার 3, কিছু লোক বউ লেগে এত পাগল থাকে, বউ যেটা কই ইডুই করে, বউ কো আমাকে একটা মোবাইল কিনা দো, মোবাইলটা কিনা দে, তারপর বউর কোনো খবর রাখে না, কার লগে কথা কো, কার লগে এসএমএস করে, ফেসবুকে কি কি ফটো আপলোড করে, কি কি রিলস বানা, কিচ্ছু খবর রাখে না। হঠাৎ করে একদিন শুনে যে বউ কার লগে জানি কথা কয়ে সেটা গেছে কা বাইক গেলে কেন আমার থেকে, এটাও পয়েন্ট। আর নতুন বিয়ে করার সময় কিছু কিছু জিনিস ফলো করবা, যেমন ধরো তুমি একটা মেয়ে দেখতে গেছো, মেয়েটা খুবই সুন্দর লাল টকটকে, টুকি দিলে লাল হয়ে যাগা, তো তোমার কাছে প্রচুর টাকা, কিন্তু তুমি দুনিয়ার সবচেয়ে বেশি, তুমি এই মেয়ের বিয়ে করতে পারতা না, ক্যান্সেল, কারণ এই মেয়ে তোমার কাছে আইছে এটা শান্তি পাইতো না, বুঝছো? মেয়ের ফ্যামিলি পাগলে সেটা টাকার কাছে বিয়ে জ্বালাইবো, কিন্তু তোমার কাছে আইবটিকে বিয়ে হইবটিকে কিছুদিন পরে কেউ লাগে কথা কইবো, এটা 100% 100% অন্য কারোর সাথে সম্পর্ক জোড়াইবে, কারণ মেয়ের সাথে তোমার কোনো মিল নাই, কারণ তুমি বেসুলা দুনিয়ার, যে যেমন তে এমন মানুষটা তার জীবন লাইফে, বুঝছো? আর
আরো কিছু জিনিস ফলো করতে হবে, যেমন ধরো তুমি কারোর বিয়ে করবা, কোনো মেয়ে দেখছো, মেয়েটার সাথে কথা কইবা, জিগাবা ফ্যাম করেনি, না জানি না বিয়া করে আইনো না, বুঝছো, পরে লস খাইবা জীবনে একটা বড় ধরনের, বুঝছো, যে হারে বউ বাগদাছে সেটা বলে বুলডি তো এই জায়গা তুই, আমরা জিগাই না, সুন্দর দেখছি তো, ওয়াও বিউটিফুল, বিয়া করে লিতে ঠিক আছে না, ওই দিন বিয়া ঠিক করে লাও, তারিখ ঠিক করো, কিন্তু মেয়েটার সাথে কথা কইছো না, কথা কইবা জিগাবা ফ্যাম করেনি, পরে তো এই দরবারটা লাগে, ঠিক আছে না, বিয়া করে আয় ঠিক হই, তারপরে দুদিন পরে জাগা। প্রেম কিন্তু এটা দেখে না যে তার জীবনে কিটা ঘটছে বা কার লগে ঘুমাইছে। সত্যি কথা বন্ধুরা, প্রেম কিন্তু এই জিনিসটা বুঝে না। প্রেম কিটা এক লোকে থাকতেইব, তুমি আমার হইতেইব, যেমনি হোক, এনি হাও, বুঝছো, তো এই জিনিসটি লক্ষ্য রাখবা। আর বিয়া করছো তো বউয়ের চেক করবা, কিটা করে শুরু থেকে শুরু বিষয় আছে না, আওয়াজ উঠাইবা, বাইক ডাইরেক্ট বাইক যা তুই, এমনে কইবা, বুঝুনি এমন তোর সেটা একটু শাসন করবা, বউরে ছাড়া দিছ, বউ পাগল লইলে এটা করবই, তোমার কোনো টেনশন করতো না। লগে লগে সমাজ দেখায় বা যদি কিছু ভুল করে শুরু থেকে শুরু কে রে কথা কইতো, হ্যাঁ, পোলা ভাইনের লগে কে রে, কি এর কথা, কি এর ফ্রেন্ড, কি এর লোক, হ্যাঁ, কি এর ফ্রেন্ড, কি এর ফটো, কি এর ফ্রেন্ড, না তো কোনো কিছু না তো, বিয়া করছো, খাইবি, ঘুমাইবি, হ্যাঁ, ফেসবুক কর, লাইক কর, কমেন্ট কর, মেসেঞ্জারে কি এর কথা, ফোনে কি বালের কথা, কি সেডের কথা, এডি, হ্যাঁ, বালা শুনি হাই শুনি, তোমার মা বালানি, তোমার সদ্য গোষ্ঠী বানানি, কি সাউয়ার কথাবার্তা এডি না। বিয়া করছো তুমি, বাচ্চা কাচ্চারে শাসন করবা, পড়াইবা, এটা তোমার দায়িত্ব, বুঝছো। ফেসবুকে ইলিং ফিলিং এটা থার্ড ফান ধরে ডেইলি আইসে যদি দেখো যে এরকম কারোর লগে কথা কইছে, দিরিম করে একটা মারবা, তারপরে বাড়িতে ফোন করবা, দেখো তোমার মায়া কিটা করতেছে, লইয়া যায় আইসিরা, ডাইরেক্ট যদি দেখো কোনো ফুলার লগে কথা কইছে, কোনো ফুলার লগে দেখা করতে গিয়েছে, ডাইরেক্ট ডিভোর্স দৌড়ি দে, দরকার নাই, মান সম্মান আগে তুমি সবাই জানাইছে শেষ করে লো, পরে ভাগ্য যাবো গা, আর কি তাই, এটি জাগা, এটি খায় না, বুঝুনি। আমার প্রধান এবং মূল কথা হইছে এটা যে আওয়াজ উঠাইতে হইব, কিচ্ছু না কিচ্ছু হইলে আওয়াজ উঠাইতে হইব, বুঝছো, তো প্রথম থেকে আওয়াজ উঠাইবা, পরে আর এই ঘটনাটা হইতো না, বুঝছো। আর এই দুইটা জ্যাম হইবা, সেফাইবা, মারবা, যেটাই করবা, ঠিক আছে, তারপরে সেটা আমারে খবর দিও বা পুলিশ থানার ভিতরে খবর দিও, এটা ধরবো, বুঝছো। আর হেটারে বেশি বেশি শাস্তি দিতে হইব, চেটার বালা বলে জানি কিরা জানি অন্য ভিডিওতে ফিসে মতো লাগে, আমি কোয়া লাভ নাই, কিতা আছে এটার ভিতরে, কিতা আছে, এটা শেষ তো, এটার ফিসে আর কে লেগা ঘুরো, ঠিক আছে না। আরে গন্ধ হং তো ফুলাবেনি নিয়ে এত পাগল, ছি, এইসব পোলাপাইনের রূপে আমি ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে পর্যন্তই। তোমাদের কাজ হচ্ছে এটা ভিডিওটা শেয়ার করুন, প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছান। আর তোমাদের কাজ কি, আরো কাজ আছে, এটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো, এটা হচ্ছে তোমাদের কাজ। আমার কাজ কি, ধ্বংস চালান, প্রতিবাদ করুন। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেলো, মায়ের খেলো, বাবার খেলো, বোনের খেলো, টাইমে ভাত খাও, এটা আমি চাইছি। আবার দেখবো নেক্সট ভিডিওতে একটা ওয়ার্ল্ড একটা কোশ্চেন দিতে, আমি জানি কেডা আসলে